আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামিসা হত্যাকাণ্ডর বিষয়ে রামিসা দর্শনের যে করেছিল আসামি সোহেল, এই সোহেল আর সোহেলের স্ত্রীর দুইজনেরই ফাঁসির রায় ঘোষণা করেছে আদালত। যে কোনো মুহূর্তে এই দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকারিত হতে পারে। তো এই রামিসার মতো এরকম হাজারো শিশু ধর্ষণের শিকার হয়েছে, এর কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। আজকে রামিসার হত্যাকাণ্ডর বিচার নিশ্চিত করেছে আদালত। এই রামিসার হত্যাকারীদের যদি দ্রুত এই রায় কার্যকারিত করে, তো এই ধর্ষণের মতো এরকম ঘটনা অন্ততপক্ষে বাংলাদেশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বাংলাদেশের জনগণের দাবি দ্রুতই এই রামিসা হত্যাকারীর রায় কার্যকারিত করার। দেখেন, রামিসা কেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেন ধর্ষণের শিকার হয়েছে। রামিসা এই জন্যই ধর্ষণের শিকার হয়েছে, বাংলাদেশের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে অশ্লীল ভিডিওগুলো থাকে, এই ভিডিওগুলোর কারণে আমি মনে করি এই শিশুরা ধর্ষণের শিকার হইতেছে। যারা এই অশ্লীল ভিডিওগুলো করতে আছে তাদের কারণে এই ঘটনার শিকার হয়েছে রামিসা। এই যারা অশ্লীল ভিডিওগুলো বানায় আর সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে, তারা কখনো ভাবে না যে তাদের ভিডিওর কারণে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হইতে আছে, বাংলাদেশে এই ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটতে আছে। তারা কখনো এগুলো ভাবে না। তারা ভাবে কি এই অশ্লীল ভিডিও করে তারা কয়েকটা টাকা উপার্জন করবে, তারা এটাই ভেবে এই ভিডিওগুলো দিয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তারা একবারও চিন্তা করে না তাদের এই ভিডিওর কারণে মানুষ এই ধর্ষণের মতো এরকম ঘটনার দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্ষণের মতো এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তারা একবারও ভাবেনি। তারা দুই চারটা টাকার জন্য এরকম অশ্লীল ভিডিও বানিয়ে থাকে, অশ্লীল ভিডিওগুলো দিয়ে থাকে, নিজের মান সম্মান সব কিছু এই সোশ্যাল মিডিয়াতে বিলীন করে দিতে আছে শুধু দুই চার টাকা উপার্জন করার জন্য। তারা যদি দেশের কথা ভাবত, দেশের জনগণের কথা ভাবত, তাহলে তারা এই অশ্লীল ভিডিওগুলা তারা সোশ্যাল মিডিয়াতে দিত না। তো এই সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে যারা দেশের ভিতরে অশ্লীল ভিডিও ছড়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আর যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তো এই রামিসার মতো এরকম আরও ধর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। কারণ অশ্লীল ভিডিওগুলো দেখলে মানুষের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়। এই অশ্লীল ভিডিওগুলোর ভিতরে তারা এমনভাবে মানুষকে উত্তেজিত করে তোলে যে মানুষ ধর্ষণের মতো এরকম ঘটনা ঘটিয়ে থাকে। তো এর জন্য দায়ী এই অশ্লীল ভিডিওগুলা। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, দেখেন কিভাবে অশ্লীলতা ছড়াইতে আছে। তো তারা বাংলাদেশের জন্য অনেক বিপজ্জনক, কিন্তু তারা মনে করতে আছে এই অশ্লীলতা করে দুই চার পয়সা উপার্জন করবে সোশ্যাল মিডিয়ার থেকে। তো এই দুই চার পয়সা উপার্জন করতে গিয়ে যে বাংলাদেশের জনগণের ক্ষতি হইতে আছে, তারা কখনো এগুলো চিন্তা করে না। তারা চিন্তা করে শুধু টাকা। এই টাকার কারণে আজকে এই রামিসার মতো এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে, নির্যাতনের শিকার হয়েছে, এই যে ধর্ষণের শিকার হয়েছে, এই তাদের কারণে, যারা অশ্লীল ভিডিওগুলো বানায় তাদের কারণে। তো সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ভবিষ্যতে যেহেতু কেউ এরকম অশ্লীল ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে না দেয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা টাকা উপার্জনের আশায় এই কর্মকাণ্ডগুলো যেহেতু কেউ না করে, সবাই যেহেতু সাবধান হয়ে যায়, যদি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হয় তাহলে সবাই সাবধান হয়ে যাবে। আর যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সবাইকে সচেতনমূলক কর্মকাণ্ডগুলো
ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে হবে, যেহেতু দর্শনের মতো এরকম ঘটনা আর না ঘটে। আসলে এই সোশ্যাল মিডিয়াতে শুধু দর্শনের জন্য অশ্লীল ভিডিও দায় না, এখানে আরও অনেক কিছু দায় আছে। এই যে মাদক, এই মাদকটা দর্শনের মতো ঘটনা ঘটার জন্য এই মাদকও দায়। এজন্য যারা মাদক ব্যবসা করে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে, বাংলাদেশ থেকে মাদক মুক্ত করতে হবে। মাদক যদি বাংলাদেশে এভাবে যদি বিস্তার করতে থাকে, মাদক তো বিস্তার হয়ে গেছে সারা বাংলাদেশে, তবে এই মাদককারীদেরকে দমন করতে হবে। যদি দমন না করা যায় তো রামিসার মতো এরকম আরও শিশু এরকম দর্শনের শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই অশ্লীল ভিডিওগুলো দেখেও রামিসার মতো এরকম আরও শিশু দর্শন হওয়ার সম্ভাবনা আছে। তো এই দর্শন যদি বন্ধ করতে হয় তাহলে অশ্লীল যে ভিডিওগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যারা এই ভিডিওগুলো বানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা হলো বাংলাদেশের জনগণের দাবি, আমার দাবি। আমি মনে করছি যে আমার জায়গা থেকে যে অশ্লীল ভিডিওর কারণে আমাদের যুব সমাজের যুবকেরা যারা তরুণ আছে তারা খারাপের পথে চলে যাইতে আছে। এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে এখন বিভিন্ন ধরনের ভিডিওগুলো যে দেখি, এখান থেকে শিখার কি আছে? আসলে শিখার কোনো কিছু নাই। যেগুলো ভালো ভিডিও এগুলোর থেকে তো কিছু শেখা যায়, কিন্তু অশ্লীল ভিডিওগুলোর থেকে কি শিখবে মানুষ? খারাপে তো শিখবে, ভালো তো কিছু শেখার কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিতে হবে তাদের বিরুদ্ধে, আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিতে হবে। আইনের আওতায় নিলে তারা সতর্ক হয়ে যাবে, এরকম অশ্লীল ভিডিও আর দিবে না সোশ্যাল মিডিয়াতে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।